শেখ হাসিনার রায়কে ঘিরে আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লিখিত আবেদন করেছেন কিশোরগঞ্জ ৪ আসনে ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। বুধবার ৩রা ডিসেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত রোববার ৩০শে নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ই ডিসেম্বরের মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এই ট্রাইব্যুনাল মানি না, এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিএনপি নেতা ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কিনা সে প্রশ্নও করেন তিনি। উল্লেখ্য, গত ২৬শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম। অভিযোগে বলা হয়েছে, একটি টক শোতে ফজলুর রহমান বলেছেন, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।